তুমি কি কখনো অনুভব করেছো তুমি দৌড়াচ্ছ কিন্তু কোথায় যাচ্ছ সেটা জানো না? তুমি ব্যস্ত কিন্তু কেন ব্যস্ত তা মনে পড়ে না? সবচেয়ে ভয়ঙ্কর কারাগার হলো সেই কারাগার যার অস্তিত্ব মানুষ বুঝতেই পারে না। তুমি প্রতিদিন চোখ খোলো, একটা অদৃশ্য হাত তোমাকে টেনে নিয়ে যায়। স্ক্রিন, শব্দ, তাড়াহুড়া, প্রত্যাশা। মুহূর্তের আনন্দে তুমি হারিয়ে ফেলো সেই বড় স্বপ্ন যার জন্য একসময় তুমি শুরু করেছিলে। পর্ব 1। হোয়াট ইজ ডোপামিন? তোমার মস্তিষ্কে একটা শক্তিশালী রাসায়নিক আছে, ডোপামিন। এটাই তোমার মোটিভেশন কারেন্সি। যখন তুমি কিছু অর্জনের আশা করো, যখন তুমি কোনো পুরস্কারের স্বাদ পাও, ডোপামিন তোমাকে সেই দিকে ঠেলে দেয়। কিন্তু আজ আমরা এই শক্তিটা নষ্ট করেছি শুধু ছোট্ট ক্ষণস্থায়ী আনন্দে, অন্তহীন স্ক্রল, তুচ্ছ বিনোদন আর মিথ্যা ব্যস্ততায়। মানুষ নিজের শৃঙ্খল নিজের হাতে বানায়, তারপর বলে এটাই স্বাধীনতা। পর্ব 2। হোয়াই উই লুজ ফোকাস? প্রতিদিন সকালে তোমার মস্তিষ্ক নতুন এনার্জি নিয়ে জাগে, কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে যখন তুমি নোটিফিকেশনে চোখ রাখো, তখনই সেই এনার্জি ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে। একটার পর একটা ছোট আনন্দ তোমার মনোযোগকে হাজার টুকরোই ভেঙে দেয়। তুমি সারাদিন কাজ করো কিন্তু গভীরে কিছুই এগোতে পারো না। যে মানুষ সব কিছু করতে চায় আসলে সে কিছুই করতে পারে না। পর্ব 3। সায়েন্স ইউ আর অ্যাডিক্টেড। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সকালেই প্রথমে স্ক্রিন দেখো? তুমি কি প্রয়োজন ছাড়াই দিনে বহুবার ফোন চেক করো? তুমি কি দীর্ঘ সময় কোনো কাজে মন রাখতে পারো না? তোমার কি মনে হয় ফাঁকা সময় মানেই বিনোদন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ডোপামিন ওভারলোডে আছো। এটাই তোমার ফোকাসের আসল চোর। পর্ব 4। ডোপামিন ডিটক্স। হাউ টু টেক কন্ট্রোল। তোমাকে মুক্তি পেতে হলে ডোপামিন ডিটক্স করতে হবে। এটা মানে সব আনন্দ ত্যাগ নয়, বরং আনন্দের উৎসকে পুনরায় বেছে নেওয়া। স্ক্রিন মুক্ত সকাল, ঘুম থেকে উঠে অন্তত 1 ঘন্টা কোনো স্ক্রিন নয়। নোটিফিকেশন ডায়েট, শুধু জরুরি নোটিফিকেশন চালু রাখো। ডিপ ওয়ার্ক সেশন, 25 থেকে 50 মিনিট মনোযোগ দিয়ে কাজ, তারপর ছোট্ট বিরতি। প্রাকৃতিক আনন্দ, হাঁটা, ব্যায়াম, বই, মুখোমুখি কথা। নীরবতার চর্চা, প্রতিদিন অন্তত 10 মিনিট সম্পূর্ণ নীরবতায় কাটাও। মিনিমাল কনজাম্পশন, কম কন্টেন্ট, বেশি সৃষ্টিশীলতা। এই বিষয়ে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। কমেন্টে ভিডিও লিংক দেওয়া আছে। শৃঙ্খলা হলো স্বাধীনতার আরেক নাম। ফোকাস ফিরে পাওয়া মানে জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আমি এখন যা করছি এটা কি আমাকে সেই মানুষ বানাচ্ছে যে মানুষ আমি হতে চেয়েছিলাম? থেমে যাও, গভীর নিঃশ্বাস নাও। তুমি এখন পারো, তুমি এখনই বদলাতে পারো। আজ থেকে শুরু করো ছোট্ট একটি পদক্ষেপ, যা কাল তোমার জীবন পাল্টে দেবে। আর কমেন্টে লিখে দাও, আই চুজ টু ফোকাস। এটাই হোক তোমার স্বাধীনতার প্রথম দরজা।